এবছরই ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। সাভারে খেলার দিনে অল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয় তার। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে এরপরে হার্টে পড়ানো হয় রিং। দেশবাসীর দোয়ায় সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিলেন বামহাতি ওপেনার। আপাতত সুস্থ আছেন সাবেক এই অধিনায়ক। তবে এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেননি খান সাহেব। কয়েক মাস আগে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল কবে ফিরবেন তিনি তার প্রিয় পেশায় ক্রিকেটে। বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছিলেন খুব দ্রুতই। অসুস্থতার পর ব্যাট হাতে বেশ কয়েকবার দেখাও গিয়েছিল তাকে। তবে সেগুলো কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্টে নয়, বরং হালকা বিনোদনের উৎস হিসেবেই ব্যাট হাতে খানিকটা সময় পার করেছিলেন ওপেনার। তবে তামিম দ্রুত ফিরতে চাইলেও জাতীয় দলের ট্রেইনার ও তামিমকে পর্যবেক্ষণ করা ইয়াকুব চৌধুরী ডালিম অবশ্য সাবেক জাতীয় ক্রিকেটারকে প্রতিযোগিতামূলক ক্রিকেটকে এড়িয়ে চলারই পরামর্শ দিয়েছেন। আবার এরই মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসন্ন আসর নিয়ে বেশ জোরসোরে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিপিএলে গত 2 আসরের চ্যাম্পিয়ন তামিম ইকবালের খেলা নিয়ে জল্পনা কল্পনাও চলমান। তাই এখন প্রশ্ন উঠছে তামিম কি খেলবেন কি না তা নিয়েই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গতকাল অর্থাৎ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ডালিম অবশ্য তামিমের ব্যাপারে সবকিছুই ক্লিয়ার করেছেন। ডালিম জানিয়েছেন, ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম ইকবালকে নিয়ে বলবো মজার উদ্দেশ্যে কিংবা বিনোদনের উদ্দেশ্যে তিনি খেলতে পারেন। তবে বিপিএল বা সেমিফাইনাল ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে অংশ না নেওয়া থেকেই বিরত থাকা আপাতত তামিমের জন্য ভালো সিদ্ধান্ত হবে। তবে অবশ্যই সিদ্ধান্তটা তাকে নিতে হবে। আমি বলবো সে অনুশীলন করতে পারে কিংবা খেলতে পারে, তবে সেটা হালকা বিনোদনের উৎস হিসাবে। বিপিএল এর টানা 2 সিজনের ট্রফি হোল্ডার বরিশালের অধিনায়ক অর্থাৎ তামিম ইকবালকে মাঠে সিপিআর অর্থাৎ কার্ডিও পালমোনারি রিসাসিটেশন দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই চিকিৎসক ইয়াকুব চৌধুরী ডালিমি। তাই আপাতত তার কথাই খুব সম্ভবত ফাইনাল কথাই হিসেবে বিবেচিত হবে। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।